তো সকালবেলা চা বসিয়ে দিয়েছি, আর বাইরে দেখো রোদ। উফ, এই রোদ যে কত! এখন 7:30 বাজে, এখনই এত রোদ। সারাদিন তো পড়েই রয়েছে। যারাই রোদে কাজ করে তাদের হালাত খারাপ হয়ে যায়। আমরা একটুখানি ছাদে জামা কাপড় মেলতে যেতে পারি না, আর কত রোদ। সূর্যি মামার মাথা যেন রোদে সূর্যি মামার মাথা কবে ঠান্ডা হবে ভগবানই জানে। একটু বৃষ্টি হওয়ার তো নামই নেই, অন্তত রোদটা অন্তত কমাও, তাহলে তো একটু গরম ভাবটা কম হয়। এখন এখন এই অবস্থা। এখনও তো জ্যৈষ্ঠ পড়ে রয়েছে, বাপরে বাপ। নমস্কার বন্ধুরা, রোমা দি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে প্রচুর কাচাকুচি করেছি, হাঁপ লাগছে। 8টার সময় তো দেখলাম, এখন কটা বাজে? ও, এখন 9:15 বাজে। তো জামা কাপড় মেলে নি, প্রচুর কেচেছি আজকে। কালকের ওই তোমার ধুলোবালি হয়েছে চাদর ফাদরগুলো বিছানার, তাও তো অনেকটা গোটানো ছিল, কিন্তু কি করব, কালকে আর কাচতে পারিনি, বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে, এই জন্য আর কাচিনি। আজকে কেচেছি। আরও কিছু জামা কাপড় ছিল, দীপকেরও ছিল। হাঁপ লাগছে খুব, আর তার মধ্যে এত রোদ, বাপরে বাপ। চলো মেলে দিই। তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার চলো নিচে যাওয়া যাক। রোদে তো তাকানোই যাচ্ছে না, তাতা নদীকে উঠে গেছে। তো আজকে লতি রান্না করব। লতি এই রেসিপিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর চিকেন হবে, তাই আলু ভাপিয়ে নিয়েছি, এখানে চাটনি হবে। তো লতির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। লতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে ভাপাতে দেব। আর এটার একটা টিপস তোমাদের বলে রাখি, লতি যখন ভাপাবে তখন এর মধ্যে সামান্য একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে জল দিয়ে তারপর ভাপাবে। তাহলে কি হবে বলো তো, লতি যে কোনো জায়গা থেকেই তোমরা আনো না কেন, গলা কিন্তু ধরবে না। তো এবার লতিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, এবার এটাকে ভাপাতে দেবো। 5 মিনিট মতো লতিটাকে ভাপিয়ে নিলেই যথেষ্ট। এমনিতেও এই লতি এমনিতেই নরম জিনিস, এটা হয়ে যাবে। তো এই যে লতি ভাপানো আমার কমপ্লিট। এর মধ্যে লাগছে হচ্ছে পেঁয়াজ, এখানে 5টা লঙ্কা নিয়েছি, আদা রসুন। তো এই যে 1 চামচ সাদা জিরে নিয়ে নিলাম, মশলা আর কি পেস্ট করছি। আর এখানে নিয়ে নিলাম এই যে 1 চামচ গোটা ধনে। এবার এর মধ্যে নিয়ে নেবো 5টা কাঁচা লঙ্কা, আদা রসুন। এবার এটা পেস্ট করে নিই। কড়াইয়ে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটা শুকনো লঙ্কা দেব, সাদা তেলেই করি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, সে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর ভাপানো লতিটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই লতিটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। লতি কিন্তু তোমরা যে লতিতে গলা ধরবে তোমাদের মনে হয়, যদি নুন হলুদ দিয়ে ভাপানোর পরেও লতি একটু কালচে ভাব থাকে, সেটাও থাকবে না নুন হলুদ দিয়ে ভাপানি। এবার এর মধ্যে একটা আমি টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখছি। নুন হলুদ দিয়ে ভাপানোর পর যদি মনে হয় না গলা ধরতে পারে, এর মধ্যে যে নুন হলুদ আবার দিয়ে দিলাম একটু একটু করে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নেব। তো যেটা বলছিলাম, নুন হলুদ দিয়ে ভাপানোর পর লতি কী হয়, কালচে ভাবটা দূর হয়। আর যদি গলা ধরে এরকম মনে হয়, তাহলে তোমরা একটুখানি তেঁতুল বা একটুখানি লেবুর রস দিতে পারো, তাহলে কিন্তু গলা ধরাটা একদম চলে যায়। এটা ভেবে রাখো, এটা আমার রান্নার একটা টিপস। তো এটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি, যাতে যে মশলাটা বেটে দিলাম সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবার এটাকে আমি 2 মিনিট মতো নাড়াবো, তাহলেই কিন্তু আবার লতি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এর মধ্যে সামান্য পরিমাণ 1 ছিটা মিষ্টি দিয়ে দেবে, তাহলেই ব্যাস কমপ্লিট।
তো এই যে আমার লতি কিন্তু কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও, একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকে সকালে ব্রেকফাস্টে কালকের ঘুগনি ছিল, সেই দিয়ে আজকে রুটি করেছি, রুটি দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই, রান্না সব কমপ্লিট আমার। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে লতি নিয়ে নিয়েছি, এখানে চিকেন আছে, এখানে আমের চাটনি আছে, ওদিকে ডাল আছে, ডাল খাবো না, আর ওদিকে পিকে হচ্ছে সেটাও দেখছি। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন একটু চা করছি। গরম আজকে প্রচণ্ড, থাকা যাচ্ছে না, তাতা নদীকে ঘুম হচ্ছে, তো দুধ চা ছাড়া তো উপায় নেই যতই গরম পড়ুক, তাই জন্য তো চলো চাটা করেছি, চাটা হয়ে এসেছে, তাতা নদীকে উঠে গেছে। এবার চাটা নিয়ে ঘরে গেল, ফ্যানের তলায় একটু বসলে বাঁচি, একটু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো এই যে চা বিস্কুট নিয়ে ঘরে চলে এসেছি, চাটা খাই। তো এই যে গরমে আর পারা যাচ্ছে না, এখন একটু গ্লুকন ডি গুলে নিয়েছি, গ্লুকন ডি খাবো। আর এই যে তাতান বুড়ো কি করছো, কোথা থেকে একটা যেটা হচ্ছে ওর বাবার বল, সেইটা নিয়ে ও বদমাশি বল, ওর বাবার ছোটবেলাকার বল। ব্যাস হয়ে গেল গল্প। তো আজকে রাতের ডিনার লতি, আর এখানে দেখো 4 পিস আলু নিয়েছি, 1 পিস মাংস আর রুটি। কি রে, ঘুমাবি না? কখন ঘুমাবি? ফোনটা দে, ঘুমাবি না? দে ফোন, দে ফোন দে। কি দেখবো? ফোন দাও, ফোন দাও, ফোনটা দাও, ঘুমিয়ে পড়ো। ফোন দেখছি। তো খাওয়া দাওয়া স্নান সবই হয়ে গেছে, স্নান করে এলাম, তো এসে দেখি ফ্যানের স্পিড কমে গেছে। ফ্যানের স্পিড কী করে কমে গেল জানি না, হাওয়া গায়ে লাগছে না। তারপর স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, সেও মনে হয় ভোল্টেজ হয়তো লো হয়ে গেছে। তো চলো, আজকে তো প্রচণ্ড গরমও লাগছে, খুব গরম লাগছে। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।